নমস্কার। আজকের জ্যোতিষ আলোচনা থাকছে যে সম্পর্ক বিষয়ে কখন আপনি সাবধান হবেন এবং সম্পর্কে কেন সমস্যা হয়। সেটা ম্যারিটাল সম্পর্ক হতে পারে বা প্রেমজ সম্পর্ক, লাভ লাইফ নিয়েও হতে পারে। তো দেখবেন অনেক ভালো সম্পর্কই থাকে, ১ম দিকে ভালো থাকে, পরের দিকে সেখানে কিন্তু কনফ্লিক্টস, আর্গুমেন্টস থেকে সেপারেশন বা ডাইভোর্সের জায়গাতেও পৌঁছে যেতে পারে। যদিও কিন্তু সেটাও ওভারঅল বিচার করা প্রয়োজন, কারণ একটা সমস্যা তৈরি করতে গেলে, অ্যারাইজ করলে সেখানে ওভারঅল জন্মছক বিচার করা প্রয়োজন। তবু কিছু জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জন্মছকে কিন্তু 6 লর্ডের পজিশন বা 6 লর্ড কেমন কীরকম আছে। কারণ 6 থেকে কিন্তু আর্গুমেন্টস বা কনফ্লিক্টকেও বোঝায়। কারণ 6 যেরকম উপচয় ভাব, তেমনি কিন্তু এটাকে দুস্থান হিসেবেও গণ্য করা হয়। আবার সপ্তমের নেগেশন হাউস মানে সপ্তমের দ্বাদশ ভাব হচ্ছে 6th হাউস, এবং পঞ্চমের সম্পদ ভাব মানে সেকেন্ড ফ্রম ফিফথ হচ্ছে 6th হাউস। তো অবভিয়াসলি এই সমস্ত ভাব বা পতির সাথে যদি 6 লর্ড বা কানেকশন করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে অনেক সময় সমস্যা তৈরি হতে পারে এবং ডাইভোর্সের জায়গাতেও পৌঁছতে পারে। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু ওভারঅল বিচার করবার আগেও কিন্তু বিচার করে দেখতে হবে 6 লটের কিন্তু বলবত্তা, 6 লটের স্ট্রং হচ্ছে এসএল কীরকম আছে, লগ্ন সাপেক্ষে বেনিফিক না ম্যালিফিক, এবং তার পাশাপাশি অবশ্যই নবাংশ চার্টকে কিন্তু বিচার করে দেখতে হবে। তবেই আপনারা আলটিমেট কনক্লুশনে পৌঁছতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন পার্সোনালি, তারা কমেন্ট সেকশন চেক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।